আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে আজকে যে রেসিপিটা তৈরি করবে এটা সম্পূর্ণ আমার মেয়ে তৈরি করবে এবং সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একদম সহজ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ। এটা হচ্ছে চালকুমার। এটা আমি একটু পিস করে দিয়েছি আর এটা ছিলে দিয়েছি। এখনও একটু এটা সুন্দর, এটা এখন একটু কুচি করে কেটে নেওয়া হবে। ও কুচি করতেছে, অলরেডি হয়ে গেছে প্রায়। এটা এইভাবেই করতে হবে, আর এইভাবে না করলে কিন্তু খাবারটা ভালোও হবে না আর খেতেও ভালো লাগবে না। এটা আপনারা চাইলে গরম ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে যায়। এমন না শুধু ভাতের সাথেই এটা খাওয়া যায়, আর খাবারটা আসলেই সুস্বাদু। তো এভাবেও সবগুলো দুটোই এভাবে সুন্দর করে একটু করে নেবে, কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি যে বাকি যে মশলাগুলো আছে সেটা এখানে অ্যাড করে দিব। আসলে কিছু কিছু রান্না আছে যেগুলো আসলে শেখা দরকার, তো সেগুলো আমি আসলে মেয়েকে দিয়ে বেশিরভাগই ওকে শেখাই, কারণ এগুলো শেখা খুবই ভালো। চালকুমার দিয়ে যে এভাবে সুন্দর রেসিপি তৈরি করা যায় তা অনেকেই জানে না অবশ্য। এই রেসিপিটা যে খেতে কতটা সুস্বাদু একবার না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটা ভীষণ মজার হয়। যাই হোক, এখানে কিন্তু আমি হলুদ এবং মরিচ, কালারের জন্য একটু হলুদ দিয়েছি, আর ঝালের জন্য একটু মরিচ দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদের জন্য। আর দিয়েছি ধনিয়া পাতা, অবশ্যই দিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। আর সামান্য এখানে 2 চামচ পরিমাণে এখানে আটা অ্যাড করে দিচ্ছি আমি। আপনারা চাইলে চালের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন, তবে আটা দিয়েছি। আর একটা ডিম দেবো এখানে, একটা ডিম এখানে অ্যাড করে দিয়েছি। এখন এই সবগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে একদম মেখে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর এইগুলো ভাজার পর এতটা সুস্বাদু হয় যে বলার বাহিরে, খুবই মজা হয় খেতে। তো বৃষ্টি কিন্তু সম্পূর্ণ কাজটা ওর হাতেই, ও নিজেই করতেছে, শুধু আমি ওকে বলে দিচ্ছি এভাবে এভাবে করবা, ও সুন্দর করে সেভাবেই করতেছে। এখন এভাবেই হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে, যেন সব মশলা একেবারে গায়ে গায়ে লেগে যায়। প্রায় মাখা অলরেডি হয়ে গেছে সম্পূর্ণটা। একটু আপনার এরকমই হবে, ডোটা একটু পানি পানি হবে, তাতে সমস্যা নাই। এটা ভাজার সময় খুব সুন্দর একদম যেভাবে আপনি শেপ দেবেন ওভাবেই থাকবে। তো যাই হোক, আমার এটা মাখা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা চুলায় পেন দিলাম। সামান্য পরিমাণ এখানে তেল দিতে হবে, বেশি একটা দেওয়ার দরকার নেই। এখন এগুলো আপনি যেরকম খেতে চান ওইভাবে ছোট ছোট করেও দিতে পারেন। তো যাই হোক, এভাবে দেওয়া হয়ে গেছে। বড়াগুলো কিন্তু খেতে আসলেই সুস্বাদু, অনেক মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি কথা বলেছি, চালকুমার দিয়ে যে এত সুন্দর একটা বড়া তৈরি করা যায় এটা অনেকেই জানে না। আর অনেকে আছে চালকুমার খেতে একদমই পছন্দ করে না, তো তাদের ক্ষেত্রে বলবো এভাবে আপনারা একবার টেস্ট করে দেখবেন। এটা পোলাওর সাথে বেশি ভালো লাগে, খিচুড়ির সাথে বেশি ভালো লাগে, আর শুধু এমনিও আপনারা একটু সস দিয়ে খেতে পারেন, তাতে তো আরও ভালো লাগে খেতে। আর চালকুমারের যে একটা ঘ্রাণ ওটা থাকে না, ওটা মনেই হয় না যে এটা চালকুমারের একটা বড়া খেতেছি। ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার মেয়ে কাজ করতেছে অলরেডি। আমি বলতেছি যে এটা এইভাবে এইভাবে করো, তো ও আমার দিকে সেজন্য তাকাইতেছে বারবার। তো প্রায় হয়ে গেছে বড়াগুলো ভাজা। কালারটা দেখেন, মুখে পানি এসে যাবে, এত সুন্দর কালার আসছে। আর এটা থেকে কোনো রকম চালকুমারের কোনো গন্ধ আসবে না, খেতে দারুণ মজা, সুস্বাদু অনেক। হয়ে গেছে সবগুলো ভাজা, এখানে অনেকগুলো হয়েছে। চালকুমারের বড়া এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবগুলো উঠিয়ে নিচ্ছি। আসলেও একটু দেখাইতেছে খাবারটা কেমন হয়েছে। অল্প কষ্ট করলে এরকম ভালো ভালো খাবার আসলে বানানো সম্ভব। কষ্ট কিন্তু বেশি একটা না, খুবই কম সময়ের মধ্যে এরকম একটা আপনি বড়া তৈরি করতে পারেন। আমরা তো নানান ধরনের বড়া খেয়ে থাকি, বাট এই ধরনের বড়া খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার, আশা করি ভালো লাগবে।